কোনো রকম ছাঁচ বা কোনো রকম মোল্ড ছাড়াই আজ আমি আপনাদের জন্য তৈরি করেছি ফুল পিঠার রেসিপি। মাত্র বাড়ির কিছু সামগ্রী দিয়েই আপনারা তৈরি করে নিতে পারবেন এই ফুল পিঠা। এটা খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়। একবার তৈরি করে অন্তত দেখবেন, পিঠে খাওয়ার কিন্তু কোনো রকম সময় থাকে না। যখনই খেতে মন করবে তখনই ইনস্ট্যান্ট এটা তৈরি করে ফেলতে পারবেন। চলুন তাহলে দেখিয়ে দিই। সবার প্রথমে দেখুন, এখানে আমি যে কোনো একটা কাপ মেজারিং করে নিচ্ছি। কাপের মধ্যে নিয়ে নেব 2 কাপ পরিমাণে চালের গুঁড়া। গরমকাল আসলে কিন্তু আমি চালের গুঁড়ো তৈরি করে আগে থেকে রেখে দিই, তো সেই চালের গুঁড়োটাই আজ আমি ব্যবহার করেছি। চালের গুঁড়োর সাথে এখানে দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ ময়দা, আর তার সাথে দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ চিনি, 1 চিমটে মতো লবণ। শুকনো সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব সুন্দরভাবে আমাদেরকে মিক্স করে ফেলতে হবে। প্রথমে সুন্দর করে মিশিয়ে নেওয়ার পরে অল্প অল্প করে কিন্তু এর মধ্যে জল ব্যবহার করতে হবে। বন্ধুরা, আজকের পিঠাটা কিন্তু খুবই ইউনিক, খুবই টেস্টি। এটা কিন্তু আপনারা বানিয়ে 2 থেকে 3 দিন মতো সংরক্ষণ করতে পারবেন, কোনো রকম কিন্তু খারাপ হয় না। এবার এখানে ব্যবহার করব জল। জলটা ঠিক এরকম আঙুল ডুবিয়ে রাখার মতো গরম ব্যবহার করতে হবে। খুবই উষ্ণ গরম জল এখানে দিয়ে দেবো। দেখুন 1 কাপ জল আমি প্রথমে কিন্তু এখানে দিয়ে দিলাম। যেই কাপ মেপে চালের গুঁড়ো নিয়েছি সেই কাপ মেপেই কিন্তু আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। 1 কাপ নিয়ে প্রথমে দিয়ে হালকা হাতে এইভাবে আমি মিক্স করে ফেলবো। তো সুন্দর করে মিশাবো। এখানে দেখুন এটা কিন্তু গাঢ় হয়ে গেছে, তাই মেশানো যাচ্ছে না। আবার কিছুটা পরিমাণ জল নিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে মিশিয়ে দেখাবো। পারফেক্ট যদি মেজারমেন্ট হয় তাহলে কিন্তু এই পুল পিঠাটা আপনাদেরও একদমই পারফেক্ট তৈরি হবে। তো এখানে আরও 1 কাপ জল নিয়ে আমি অর্ধেক কাপ জল কিন্তু দিয়েছি। টোটালি কিন্তু এখানে 1.5 কাপ মতো গরম জল আমি নিয়েছি। যদি এই আটাটা আপনারা ইনস্ট্যান্ট তৈরি করেন তাহলে কিন্তু জলের পরিমাণটা আরও কম লাগবে, সেটা অবশ্যই মাথায় রাখবেন। ঘনত্বটা আপনারা দেখে নেবেন, দেখলেই কিন্তু বুঝতে পারবেন। তো খুব ভালো করে ফেটিয়ে ফেটিয়ে মিক্স করব। প্রায় 5 মিনিট ধরে এটাকে ফেটাতে হবে, তাহলেই কিন্তু এটা খুব সুন্দর তৈরি হয়। 5 মিনিট ধরে এটাকে ফেটানো এখানে আমাদের কমপ্লিট। এবার এটাকে আমাদেরকে আপনাদের একটু ঘনত্বটা প্রথমে দেখিয়ে দিই, তারপরে এটাকে ঢেকে আমি রেখে দেবো কিছুক্ষণের জন্যে। দেখুন ঘনত্বটা ঠিক এরকম। তো এটা যেহেতু 5 মিনিট মতো একটু রেস্টে রাখবো, 5 মিনিট কিন্তু রেস্টে রাখলেই আটাটা আর একটুখানি সামান্য গাঢ় হয়ে যাবে। তাহলে চলুন এটা 5 মিনিট রেস্টে রেখে দিচ্ছি, তারপরে দেখাচ্ছি। বন্ধুরা, যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন। আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করবেন। 5 মিনিট এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ব্যবহার করব ফ্লেভারের জন্য এলাচের গুঁড়ো। আপনারা যদি এলাচের গুঁড়ো না দিতে চান তাহলে কিন্তু কোনো রকম অসুবিধা নেই, আপনারা এলাচের গুঁড়ো কিন্তু নাও দিতে পারেন। 1/2 কাপ মতো দেখুন এখানে কিন্তু জল বেঁচে আছে, আমি 1/2 কাপ জলটাকে ফেলে দেবো, আর কোনো রকমভাবে ব্যবহার করব না। ঘনত্বটা কিন্তু একদম পারফেক্ট আছে। এবার এর মধ্যে সামান্য পরিমাণ এলাচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে আমি কিন্তু এখানে মিশিয়ে নেব। এলাচের গুঁড়োটাকে দিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট এরকম করে ফেটিয়ে নেব। সুন্দরভাবে ফেটাবেন, দেখবেন এই পিঠাটা কিন্তু খুবই টেস্টি হয় খেতে। তো বন্ধুরা, আমার ভিডিও কে কোথা থেকে দেখছেন আপনারা অবশ্যই জানাবেন। আমার কিন্তু যে কোনো ভিডিওতে আমি যেরকম মেজারিং বলি সেগুলো যদি আপনারা ফলো করেন আপনাদের একদমই পারফেক্ট রেসিপিগুলো বাড়িতে তৈরি হয়ে যাবে। আপনারা দেখবেন যে খুবই কম উপকরণে আমি সুন্দর সুন্দর রেসিপি দিই। আপনাদের এত সাপোর্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার সাথে থাকবেন, আমি যাতে আরও এগিয়ে যেতে পারি। এবার অপর দিকে একটা কড়াইয়ের মধ্যে দেখুন 2 হাতা মতো তেল নিয়ে নিয়েছি, দিয়ে 1/2 চামচ মতো ব্যাটার দিলাম। যে গোল 1/2 চামচটা নিয়েছি আমি নাড়ছিলাম সেটার 1/2 চামচ দিয়েছি। যেহেতু গোল ওই চামচটা অনেকই বড় তাই দিয়েছি, আপনারা যেরকম সাইজ করতে চান সেই অনুযায়ী করবেন। আর এটাকে কিন্তু হাই ফ্লেমেই ভাজতে হবে। যদি দেখেন আপনাদের পুড়ে যাচ্ছে তাহলে গ্যাসটা আবার মিডিয়াম হাই করে করেই ভাজবেন। হাই করে যদি ভাজেন তাহলে কিন্তু সুন্দর নরম তুলতুলে তৈরি হবে। আর শেপটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, একদম ফুলের মতো লাগছে। আর বাচ্চারা দেখলেই কিন্তু খুবই পছন্দ করে। এটা খুবই সুন্দর দারুণ লোভনীয় তৈরি হয়। এইভাবে আমি আরও একটা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি, দেখবেন কতটা সুন্দর হয়েছে। দেখুন 1/2 হাতা মতো ব্যাটার দিয়ে দিলাম, দিয়ে এইভাবে আমি হাই ফ্লেমে রেখে দিয়েছি। আর সাইডগুলো দেখবেন যে অটোমেটিক ফুলের মতো আকার নিয়ে নিচ্ছে। ব্যাটারটা সামান্য একটু এইভাবে পাতলা তৈরি করলে এটা ফুলের আকার অটোমেটিক নিয়ে নেয়। আর এটা মিডিয়াম ফ্লেম করে দিই, এইভাবে ওপর দিকে একটু একটু তেল দিয়ে দিচ্ছি। দেখুন এটা কিন্তু আমি একটু লালচে করে নিলাম। সাইডগুলো একটু লালচে হলে খুবই মুচমুচে তৈরি হয়। ওপর থেকে কিন্তু আমি পিস্তা কুচি দিয়ে সার্ভ করছি। আপনারা যদি চান তাহলে
কিন্তু এখানে কেশর ওপর থেকে ছড়িয়ে দিতে পারেন, তাহলে দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আশা করছি বন্ধুরা প্রত্যেক দিনের মতো আমার এই ভিডিওটাও আপনাদের অনেক ভালো লেগেছে। আর আপনারা আমার ভিডিওগুলো এত সুন্দর ফলো করেন, এত ভালো ভালো কমেন্ট করেন, সেই জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে আমার সাপোর্ট করবেন, এইভাবে আমার পাশে থাকবেন। ফেসবুক পেজটাকে বন্ধুরা অবশ্যই কিন্তু ফলো করে নেবেন। ইউটিউব